৩,০০০-এরও বেশি সদস্য নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর থেকে শুরু হওয়া অভিযানে এরই মধ্যে বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে তারা। জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের নির্মূলে প্রস্তুত আছেন বিপুল সংখ্যক সেনা সদস্য। রাজীব বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। সীতাকুণ্ডের সলিমপুর নামের এই এলাকাটি ভয়ঙ্কর জঙ্গল নামে পরিচিত, যেখানে নিজেদের আখড়া ও অভয়াশ্রম বানিয়েছিল সন্ত্রাসী ও দখলদাররা। এখানে পাহাড় কেটে চলে অবৈধ প্লট বাণিজ্য। এই বাণিজ্য টিকিয়ে রাখতে গড়ে তোলা হয়েছে দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী। গেল জানুয়ারি মাসে অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহতের পর আরও আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। সোমবার থেকে সেখানে আবারও অভিযানে নেমেছে যৌথ বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেখানে প্রস্তুত আছে সেনাবাহিনীর বিপুল সদস্য। তবে এ নিয়ে কিছুটা আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। এখানে গন্ডগোল যারা করে তারা কিন্তু আসলে এখানে কেউ থাকে না, তারা বহিরাগত বাইরে থেকে আসে। যারা এখানে থাকে তারা হচ্ছে সাধারণ জনগণ। এরা সবাই হচ্ছে ছিন্নমূল মানুষ। এরা কেউ নদী ভাঙা, কেউ বিটে বাড়িহীন, এইসব দরিদ্র মানুষগুলো এখানে বসবাস করে। কিন্তু পর্যায়ে মাছ আছে দেখলে আগের সিন্ডিকেট বা এখন সিন্ডিকেট মানে বিভিন্ন গ্রুপিং আছে এখানে। একটা গ্রুপ গেলে একটা গ্রুপ ঢুকে। কয়েকটা লোক ছেলে পেলে রাত 2টা-2:30টার দিকে এসে এই যে আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা কাজ কাম করে আসতে পারি না, আমাদেরকে ডিস্টার্ব করে, সবার মুখে মাস্ক, আমাদের টাকা পয়সা সব কাড়ি নিয়ে ফেলে। পুলিশের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান জানান, অভিযানে র্যাব পুলিশের ৩,০০০-এরও বেশি সদস্য অংশ নিয়েছেন। অনেক বড় একটি অভিযান এটা। এখানে ৩,০০০-এর অধিক সদস্য এবং বিভিন্ন বাহিনীর অফিসার ফোর্স এখানে ইনভলভ। বিভিন্ন সেক্টরে আমরা অভিযান করতেছি। আসলে আমরা একটা সেক্টরে ছিলাম, আরো বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে লিড দিচ্ছে। যত অপরাধী এখানে আছে তাদেরকে গ্রেপ্তার আমরা সর্বোত্তক চেষ্টা করব। এই যার প্রেক্ষিতে যত সময় লাগে ততক্ষণ আমরা অভিযান করব। এবং আমাদের এখানে ইচ্ছা আছে যে এখানে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করব, যাতে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিঘ্নে এখানে তাদের সময় মতো তাদের তথ্যের ভিত্তিতে তারা যে কোনো টাইমে এখানে অভিযান করতে পারে, সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করতে চাই। জঙ্গল সলিমপুর সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পিন্টু হাজং, ৭১। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দর্শক, যেমনটা প্রতিবেদনে জানাচ্ছিলাম, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, একটু জানতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী কি জঙ্গল সলিমপুরের সুনির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে কিনা? আর আপনার প্রতিবেদনে দেখছিলাম যতক্ষণ পর্যন্ত সন্ত্রাস দমন না হয় ততক্ষণ পর্যন্ত আসলে এই অভিযান চলবে। আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি বলছে, বিস্তারিত একটু জানাবেন। ন্যান্সি, আজ ভোর রাত থেকেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান চলছে। এখন অভিযানের প্রায় শেষ পর্যায়ে। একটু আগেই চট্টগ্রামের ডিআইজি আহসান হাবিব পলাশ তিনি একটি ব্রিফিং করেছিলেন। তিনি বলেছেন যে এই অভিযানে 15 জনকে তারা আটক করতে সক্ষম হয়েছেন এবং কি পরিমাণ অস্ত্রশস্ত্র তারা আটক করেছেন সেটি এখন আসলে তারা এখনো পুরোপুরি জানেন না। এটা তো একটু পরে আমাদেরকে সেটি বলতে পারবেন। তো এখানে প্রধান যে সমস্যাটি সেটি হচ্ছে চট্টগ্রাম থেকে একটু শহর এলাকা থেকে একটু দূরে এই জঙ্গল সলিমপুর, এবং এটি প্রায় ৩,০০০ একর এলাকা, পুরোটা পাহাড়ি এবং প্রায় দুর্গম জঙ্গলে বলা যায়। তো এখানে যারা বাস করছে, বিশেষ করে যারা ভূমিদস্যু, তারা মূলত এইসব পাহাড়গুলো দখল করে তারা কেটে বিভিন্ন জনের কাছে তারা প্লট বিক্রি করে প্লট বাণিজ্য করছে, পাশাপাশি মাদকের ব্যবসা করছে, অস্ত্রের ব্যবসা করছে। তো এই ধরনের কাজগুলো তারা দীর্ঘদিন ধরে করে আসছিলেন এবং মাঝে মধ্যে এখানে প্রশাসনের পক্ষ থেকে একটু অভিযান চালানো
চালানো হয় এবং সর্বশেষ এই বছরের জানুয়ারিতে এখানে র্যাবের একটি টিম এখানে একটি অভিযানে আসে এবং সেই অভিযানে কিন্তু সন্ত্রাসীরা হামলা চালিয়ে 4 জনকে আহত করে, তার মধ্যে একজন র্যাবের সদস্য মারা যান এবং তারপরে মূলত একটি বড় ধরনের অভিযান চালানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে আসলে প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আজ ভোর রাতেই 3000 সদস্যের একটি যৌথ বাহিনীর টিম তারা আসলে পুরোটা ভোর থেকে এই জঙ্গল সলিমপুরে তারা অভিযান চালায় এবং ডিআইজি তিনি বলেছিলেন যে আজকে থেকে এখানে 2টি ক্যাম্প, একটি পুলিশের এবং একটি র্যাবের 2টি স্থায়ী ক্যাম্প এখানে আজকে থেকে থাকবে। তারা প্রতিনিয়ত এখানে যে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি আসলে তারা দেখবেন। এখন যেহেতু এটি একটু দুর্গম এলাকা হওয়াতে সহসা এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় আসলে চাইলেও আসলে তারা আসতে পারে না এবং এখানকার ঢোকার অনেকগুলো পথ আছে। তো এই কারণে আসলে এখানে পরিস্থিতি কিছুটা জটিল এবং এখানে যেহেতু পুলিশ অভিযান চালিয়েছে এবং এখানে 2টি স্থায়ী ক্যাম্প করা হয়েছে, ফলে এখানকার অধিবাসীরা তারা বলছেন যে আসলে যেহেতু এখানে যারা থাকেন তারা বলছেন তারা যেন নির্বিঘ্নে থাকতে পারেন, সে কারণে তারা এই ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা চান যে আসলে সবসময় পুলিশের নজরদারি যেন থাকুক, যেন এলাকায় একটু শান্তি থাকুক, কেননা তারাও কিন্তু আসলে এখানে প্রতিনিয়ত চিন্তা। রাজীব, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। দর্শক, রাজীব বড়ুয়া আমাদেরকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যে সন্ত্রাস বিরোধী অভিযান চলছে সেই অভিযানের আপডেট জানাচ্ছিল।